এবার মালদায় টাকার পাহাড়, পুরাতন মালদার মঙ্গলবাড়িতে টাকার পাহাড়, আবাসনে হানা দিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার। মালদা এবং দক্ষিণ দিনাজপুর পুলিশের অভিযান, মেশিন আনিয়ে চলছে টাকা গোনার কাজ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুরাতন মালদার মঙ্গলবাড়িতে টাকার পাহাড়, আবাসনে হানা দিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেবক রয়েছেন প্রতিনিধি। সেবক, কি খবর? এই আবাসনে কে থাকতেন, কারা থাকতেন, কিভাবে এই টাকা উদ্ধার? একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে যে ফের টাকার পাহাড়, এবার মালদায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো। বেহিসাবি টাকা অবশ্যই। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় একটি আবাসনে কিছুক্ষণ আগে থেকেই অভিযান শুরু করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং মালদা পুলিশ একযোগে অভিযান চালাচ্ছে। এই আবাসনের 4 তলায় এক যুবক, যার নাম পিন্টু সরকার, সে ভাড়া নিয়েছিল এবং সেখানেই পুলিশের হানা। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দি পাড়াতে পুলিশ অভিযান চালায়। সেখানে প্রচুর পরিমাণ কফ সিরাপ উদ্ধার হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জেরা করতে গিয়ে কিন্তু পুলিশ বেশ কিছু তথ্য পায়, আর সেই তথ্য অনুযায়ী আজকে পুলিশ হানা দেয়। মালদা পুলিশ এবং দক্ষিণ দিনাজপুর পুলিশ তারা এই আবাসনে আসে এবং আবাসনের 4 তলায় যে ঘর, যে ফ্ল্যাট পিন্টু সরকারের, তাতে ঢোকা হয় এবং তাতে ঢুকে পুলিশের কার্যত চক্ষু চড়ক গাছ, আলমারিতে ঘরে ঘরে সাজানো টাকা, এই পিন্টুকেও আটক করা হয়। পিন্টুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এই টাকার উৎস কি, তার কোনো উত্তরই কিন্তু দিতে পারেনি সে। এরপরে টাকা তার হাত দিয়েই বার করা হয়। এরপর মেশিন আনিয়ে গোনার কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকা পাওয়া গিয়েছে, এমনটা জানা যাচ্ছে। টাকা গোনার কাজ শেষ হলে নির্দিষ্টভাবে অঙ্ক জানা যাবে। প্রাথমিকভাবে তারা তদন্তকারী তারা মনে করছেন যে মাদক কারবারের এই টাকা হতে পারে, কারণ এখানে এই ফ্ল্যাটে আজকে কিন্তু নতুন করে আরো বেশ কিছু মাদক, ফেন্সিডিল এগুলি পাওয়া গিয়েছে, সেগুলিও বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি এই টাকা কোথা থেকে সেখানে এলো, কিভাবে এই টাকা কি কাজে ব্যবহার করা হতো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই আবাসনের যিনি মালিক দিলীপ সাহা, তার সঙ্গে আমরা কথা বলেছি। এই দিলীপ সাহা বলছেন পিন্টু সরকার বছর দেড়েক আগে ভাড়া নিয়েছিল এবং পিন্টু সরকার বিয়ে করবে বলে জানিয়ে। পিন্টু সরকারের কথা বলছো, এই পিন্টু সরকারের বিষয়ে জানতে চাই। পিন্টু সরকার কে, কি কাজ করতেন এখানে, তিনি কোথা থেকে এসেছেন? এই মালদাতে ভাড়া থাকতেন তিনি, সেখানে আর কি কি পিন্টু সরকার সম্পর্কে জানতে পারছি আমরা? দেখো, পিন্টু সরকার সম্পর্কে যেটা জানা যাচ্ছে, পিন্টু সরকার এক যুবক, যার বাড়ি পুরাতন মালদারই 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায়। অর্থাৎ এই যে ঘটনাস্থল মঙ্গলবাড়ি, যে ফ্ল্যাটে পুলিশের অভিযান চলছে, তার থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই এখানে বাড়ি পিন্টু সাহার। পিন্টু সাহা কিন্তু এই ফ্ল্যাটের যিনি মালিক প্রকৃত, সেই মালিকেরও পরিচিত। মালিক দিলীপ সাহা তিনিও বলছেন পরিচিত যুবক, সে বাড়ি ভাড়া চেয়েছিল, বিয়ে করবে, থাকবে বলেছিল। এই ভেবেই নাকি তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন, কিন্তু এই বাড়ি ভাড়া দেওয়ার সময় কোনো রকম কাগজপত্র লেনদেন হয়নি। অর্থাৎ পরিচয় সংক্রান্ত কাগজ বা কি জন্য ফ্ল্যাট ভাড়া নিচ্ছে তা সঠিকভাবে যে যাচাই করা হয়নি, এটা কিন্তু মালিকের কথাতেই স্পষ্ট। তাছাড়া এই কিন্তু হঠাৎ করে 5 কিলোমিটারের মধ্যে বাড়ি, তাও মালদাতে, সেই মালদার 5 কিলোমিটার বাড়ির দূরত্বেই ভাড়া বাড়িতে থাকতো এই পিন্টু সরকার। তাহলে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? একদমই, উদ্দেশ্য তো নিশ্চিতভাবেই সৎ নয় এবং একটা চক্র কাজ করছিল এই ফ্ল্যাটকে কেন্দ্র করে, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বিশেষ করে পিন্টু সরকার কি পেশায় ব্যবসায়ী? দেখো, পিন্টু সরকার কি করেন তা এখনো স্পষ্ট নয়। পিন্টু সরকার নিজেকে ব্যবসায়ী বলে দাবি করছেন, কিন্তু এই ব্যবসা যদি কফ সিরাপের ব্যবসা হয়, এই কফ সিরাপের ব্যবসা কিন্তু সেভাবে করা যায় না। সেক্ষেত্রে তিনি কতদিন ধরে এই ব্যবসা করছেন, তার র্যাকেট কোথায় কোথায় জড়িত, কারণ দক্ষিণ দিনাজপুরে যাদেরকে ধরা হয়েছে তাদের সূত্রেই এই পিন্টুর খোঁজ মিলেছে। তাহলে পিন্টু কি এই মাদক কারবার, মাদক কফ সিরাপের র্যাকেট চালাচ্ছে মালদায় বসে, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিশেষ করে এত বিপুল পরিমাণ নগদ টাকা, সেটা কিন্তু যে কোনো কারো কাছে থাকা সম্ভব নয়, থাকার কথাও নয়। এবং এই টাকার উৎস সম্পর্কে কোনো তথ্য কিন্তু পুলিশকে দিতে পারেনি। আর তারপরেই এই বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে, এমনটাই পুলিশ তদন্তকারীরা জানাচ্ছেন। এবং এই তদন্তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, এমনটাও পুলিশের ধারণা।
কারণ এই মাদক কারবার আমরা কিন্তু দেখেছি যে এই কফ সিরাপ এটা কিন্তু বাংলাদেশে পাচার হয়, বাংলাদেশে প্রচুর দামে বিক্রি হয় কফ সিরাপ। মালদা সীমান্ত দিয়ে শুধু যে তোমার জাল নোটের কারবার বা অন্য রকম পাচার চলে তা নয়, অন্য অনেক জিনিসের সঙ্গে এই মাদক কিন্তু চোরাগোপ্তা ভাবে পাচার হয়। বাংলাদেশে এই মাদক প্রচুর দামে বিক্রি হয়। মালদা হয়ে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কফ সিরাপ গিয়েছে এবং মালদহের সীমান্তবর্তী থানাগুলোতে অতীতে কিন্তু প্রচুর সংখ্যায় এই কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই কফ সিরাপের ব্যবসা, এই অবৈধ ব্যবসা, এই ব্যবসা সঙ্গে থাকো সেবক। দর্শকদের আরো একবার জানাই, বীরভূমের পর এবার মালদায় টাকার পাহাড়। বীরভূমের মোহাম্মদ বাজারে আমরা দেখেছিলাম বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে উদ্ধার হয়েছিল সোনা 28 কোটি টাকা এবং তার সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল বীরভূমের মোহাম্মদ বাজারে। এবার মালদায় টাকার পাহাড়, পুরাতন মালদার মঙ্গল বাড়িতে টাকার পাহাড়। আবাসনে হানা দিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। ব্যবসায়ীর আলমারিতে থরে থরে সাজানো টাকা, মেশিন আনিয়ে চলছে টাকা গোনার কাজ। আমাদের সঙ্গে সেবক রয়েছেন প্রতিনিধি। সেবক, তুমি বলছিলে যে দক্ষিণ দিনাজপুরের একটি সূত্র ধরেই এই মালদার মঙ্গলবাড়িতে টাকার পাহাড়ের হদিশ মিলেছে। এই লিঙ্কটা কিভাবে পেল পুলিশ? একদমই, দেখো যেটা বলছিলাম আমরা যে জুলাই মাসে 5 তারিখে সেখানে দক্ষিণ দিনাজপুরে মেহেন্দিপাড়াতে পুলিশ অভিযান চালিয়েছিল তীরেরায়। সেখানে প্রায় 1,500 বোতল কাপ সিরাপ উদ্ধার করা হয়েছিল। তখনই 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ঘেরা করে পুলিশ কিন্তু এই মালদহের যুবক পিন্টু সরকারের হদিশ পায় এবং শুধু হদিশ পাওয়া নয়, তার আবাসনে যে এই চক্র চলছে এটাও কিন্তু পুলিশ নির্দিষ্ট তথ্যসূত্র পায়। আর তারপরেই দক্ষিণ দিনাজপুরে যারা ধৃত তাদেরকে সঙ্গে করে আজকে পুলিশ এখানে আসে, মালদা পুলিশ এবং দক্ষিণ দিনাজপুর পুলিশ। তারা এই ফ্ল্যাটে পৌঁছয়। নির্দিষ্ট ঘরে যখন তারা ঢোকেন তখন তারা কিন্তু কার্যত তারাও প্রথমে অবাক হয়ে যান, এত বিপুল পরিমাণ নগদ টাকা আর রয়েছে। এটা কিন্তু তদন্তকারীদের তো অবাক করেছে। তার জন্য কিন্তু টাকা গোনার মেশিন আনাতে হয়েছে এবং এই টাকা গোনার প্রক্রিয়া চলছে। এই টাকা প্রাথমিকভাবে পুলিশ তদন্তকারীরা বলছেন যে মাদক কারবারের বলে মনে করা হচ্ছে। আমরা জানি যে দক্ষিণ দিনাজপুর সীমান্তবর্তী জেলা, মালদা সীমান্তবর্তী জেলা, মালদা দক্ষিণ দিনাজপুর এইসব এলাকায় কাপ সিরাপের ব্যবসা কিন্তু চোরা কারবারিদের একটা বড় ব্যবসা। এখানে বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে এই কাপ সিরাপের, প্রচুর কয়েক গুণ দামে বিক্রি হয়। ফলে মালদা বা দক্ষিণ দিনাজপুর থেকে অনেক সময় এর আগে আমরা দেখেছি কাপ সিরাপ পাচার হয়েছে। কাপ সিরাপ পাচার করতে গিয়ে কাপ সিরাপ উদ্ধার হয়েছে। তবে পাশাপাশি পুলিশ কিন্তু এটাও বলছে শুধু কি কাপ সিরাপের ব্যবসা নাকি এর পিছনে আড়ালে অন্য আরো কোনো অবৈধ ব্যবসা। তোমার কাছে আবারও আসবো। 1.5 বছর আগে আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার, সেই আবাসনের মালিক তিনি কি বলছেন শোনাই। 1 নম্বর ওয়ার্ডের বাড়ি। ও বললো আমি বিয়ে করবো। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছি দাদা আমরা তো বাড়িটাই ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই? আমরা কীভাবে পেয়েছে কি দেখলেন? শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। আমরা ফ্ল্যাটের মালিকের বক্তব্য শোনালাম, তিনি রীতিমতো হতবাক। আমাদের সঙ্গে সেবক রয়েছেন প্রতিনিধি। সেবক, মালিক তো বলছেন তিনি এই সম্পর্কে কিছু জানতেনই না। একদমই, মালিককে যখন আমরা জিজ্ঞাসা করি, কারণ আমরা যখন জানি যে হঠাৎ করে পিন্টু সরকার এখানে কেন এই ফ্ল্যাট কি পিন্টু সরকারের, তখন আমরা খোঁজ পাই যে না এই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা। এরপরে আমরা এই দিলীপ সাহার সঙ্গে যোগাযোগ করি, কারণ দিলীপ সাহা কতদিন আগে ভাড়া দিয়েছেন, কি চুক্তিতে ভাড়া দিয়েছেন, ঠিক কি কারণে ভাড়া দেওয়া হয়েছিল। তখন কিন্তু দিলীপ সাহা তিনি কিন্তু নিজেও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন যে এই যে যাকে ভাড়া দিয়েছেন ওই পিন্টু সরকার তার পরিচিত, তার মুখ চেনা। ফলে চেনা ছেলে, এলাকার ছেলে, সে ফ্ল্যাট ভাড়া চেয়েছে, তিনি স্বাভাবিকভাবে দিয়েছেন এবং তিনি তাকে নাকি বলা হয়েছিল যে বিয়ে করে ফ্ল্যাটে থাকবে, এই ভেবেই তিনি দিয়েছিলেন। কিন্তু এখানে যে এই ধরনের ব্যবসা চলতো বা এই বিপুল পরিমাণ টাকা, তিনিও কার্যত তাজ্জব বনে গিয়েছেন। অন্তত এমনটা তিনি ক্যামেরার সামনে বলছেন। যদিও তদন্তকারীরা বলছেন
পুরো টাকা গোনা শেষ হলে নির্দিষ্টভাবে বোঝা যাবে টাকার অঙ্ক কত। এখনো পর্যন্ত এই পিন্টু সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই টাকার উৎস সম্পর্কে জানাতে পারেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাদক কারবারের টাকা হতে পারে, কিন্তু শুধু কি মাদক কারবার নাকি এর আড়ালে অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো লেনদেন ছিল, অন্য কোনো অবৈধ আরো কোনো কার্যকলাপ ছিল, সেই সম্ভাবনা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সম্ভাবনা উড়িয়েও দেওয়া হচ্ছে না। কারণ এই একটি ফ্ল্যাটের মধ্যে হঠাৎ করে এই একটা বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়ে কেন এই ধরনের চক্র বা লেনদেন বা কারবার চলবে এই ফ্ল্যাটে, সেখানে কিন্তু পুলিশের তদন্তকারীরা যেটা বলছেন যে অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে পিন্টু সরকারের গতিবিধি তারা কতটা কি কোনো জানতেন। মাদক চক্র চলতে পারে বলেই একটা অনুমান করা হচ্ছে। এরা কি তাহলে এই মাদক চক্রের মাথা, কিংপিন? দেখো, প্রাথমিকভাবে কিন্তু অনেকটা সেরকমই মনে করছেন তদন্তকারীরা। কারণ আজকেও যখন এই ডেরাতে হানা দেওয়া হয় এই ফ্ল্যাটে, সেখানেও কিন্তু এই চারতলার ফ্ল্যাটে সেখানেও বেশ কিছু নতুন করে কাপ সিরাপ পাওয়া গিয়েছে এই নগদ টাকার সঙ্গে সঙ্গে। ফলে এইখান থেকে যে একটা চক্র চলতো মাদকের, এটা কিন্তু কাপ সিরাপের, সেটা কিন্তু মনে করা হচ্ছে। তবে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই পিন্টু সরকারকে পুলিশ তুলবে আদালতে এবং তাকে আরো জেরার জন্য হেফাজতে নেওয়া হবে, এমনটাই কিন্তু তদন্তকারীরা বলছেন। দুই জেলার পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ তারা পুরো বিষয়টা কিন্তু তদন্ত নজরদারি করছেন। অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, কারণ এর মাধ্যমে ভারত বাংলাদেশের এই যে পাচার বা মাদক কারবার এর সম্পর্কে আরো তথ্য কিন্তু পাওয়া যেতে পারে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে তদন্তের ক্ষেত্রে, এমনটাই তদন্তকারীরা বলছেন। আর এই কারণে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে সেই টাকা কিন্তু তদন্তকারীদেরকেও অবাক করেছে, কারণ তারা জেনেছিলেন যে এখান থেকে কারবার চলছে এবং এখানে টাকার লেনদেন হয়, কিন্তু এই টাকার পরিমাণ যে এতটা হতে পারে, এই টাকা যে এভাবে একটি আবাসনের মধ্যে ফ্ল্যাটের মধ্যে থরে থরে সাজানো রয়েছে, এটা কিন্তু তখন তারা দরজা খুলেন এই পিন্টু সরকারকে এনে, তারপরে তারা যে ছবি প্রত্যক্ষ করেছেন তাতে কিন্তু তারা অবাক হয়েছেন। তারপরেই এই চক্র গুটানোর চেষ্টা চলছে এবং টাকা গোনা হচ্ছে এবং তাদেরকে এই পিন্টু সরকারের সঙ্গে বাকি চারজন যারা আগে গ্রেফতার হয়েছিল তাদেরকে মুখোমুখি বসিয়ে তাদেরকেও জেরা করা হবে, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাতেই যে সীমান্তবর্তী জেলা মালদা, সেখানে মাদক পাচার চক্র দীর্ঘদিন ধরে পুলিশ কিন্তু এই চক্র ভাঙার চেষ্টা করছে। মাদকের এই চক্র কিন্তু সক্রিয়, আজকের ঘটনায় তা স্পষ্ট। এবং এই যে চক্র তারা কিন্তু শুধু একটি জেলায় নয়, কারণ কি মালদা, দক্ষিণ দিনাজপুর এই দুই জেলার যোগ তো ইতিমধ্যেই মিলেছে। এর পাশাপাশি সীমান্তবর্তী আর কোন জেলায় এই চক্র পিন্টু সরকারের মাধ্যমে বা পিন্টু সরকারের মতো আরো কেউ চাই রয়েছে কিনা, পিন্টু সরকার এই যে মাদক র্যাকেট তার কোন জায়গাতে তার অবস্থান, তার যে উপরের অংশ বা আর কে এই চক্রের মধ্যে রয়েছে, সবটাই কিন্তু এর মধ্যে আটক করা হয়েছে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে কিছু মুখ খুলেছেন এই পিন্টু সরকার? এই টাকার উৎস কি, এত বিপুল পরিমাণ টাকা তার কাছে কি করছে, সে বিষয়ে কোনো উত্তর পাওয়া গিয়েছে এখনো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোনো উত্তরই নেই। এই পিন্টুকে যখন জিজ্ঞেস করা হয়, পুলিশ প্রথমেই গিয়ে নির্দিষ্ট যখন আবাসন খুলে নিয়ে যখন টাকা পাওয়া যায়, তখন প্রথমেই তাকে জিজ্ঞেস করা হয় এই যে এত টাকা, তার উৎস কি, এই টাকার আপনার কি কোনো নথি রয়েছে, কোথা থেকে এই টাকা পেয়েছেন। পিন্টুকে কিন্তু দৃশ্যে ক্যামেরার সামনেই দেখা যায় যে কার্যত কোনো উত্তরই দিতে পারেনি পিন্টু। এরপরেই তাকেই বলা হয় যে আপনি এই টাকাগুলি বের করুন, ঠিক কত টাকা রয়েছে। এরপরেই একটি খাটে সেখানে কিন্তু টাকা সাজানো হয়, এরপরে গুনার কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদের দুটো ছবি দেখাচ্ছি। একদিকে মালদায় টাকার পাহাড়, যেটা এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। অপরদিকে কদিন আগেই বীরভূমে টাকার পাহাড়, বীরভূমে প্রায় 28.5 কোটি নগদ টাকা আর তারই সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। মিনার মণ্ডল, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ সম্পত্তি। এবং আমরা তারই পাশাপাশি আজকে দেখছি মালদার একটি আবাসনে হানা দিয়ে একটি ফ্ল্যাট থেকে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। সেটা গোনার জন্য মেশিন নিয়ে যাওয়া হয়, মেশিন আনিয়ে টাকা গোনার কাজ চলছে এবং এখনো পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান চলছে। অপরদিকে বীরভূমেও সেই তল্লাশির ছবি দেখাচ্ছি আপনাদের। বীরভূমেও টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, প্রায় 28.5 কোটি টাকা এবং তারই সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল গত 21শে জুলাই। আজ মালদাতে টাকার পাহাড়,
মাফ করবেন, বীরভূমে সে টাকা উদ্ধার হয়েছিল গত 29শে জুলাই। এদিকে মালদায় টাকার পাহাড়, যেখানে আবাসনে হানা দিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে সেবক রয়েছেন, প্রতিনিধি। সেবক, কখন এই অভিযান শুরু হয়েছে, কখন পুলিশ সেখানে পৌঁছয়, কতক্ষণ ধরে তল্লাশি অভিযান চলছে? দেখো, প্রায় ঘন্টা দুয়েক আগে পুলিশের দল পৌঁছয় দক্ষিণ দিনাজপুর পুলিশ। তারা মালদা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপরেই নির্দিষ্ট যে আবাসন মঙ্গলবাড়ি এলাকায়, সেই আবাসনকে চিহ্নিত করা হয়। যারা আগে দক্ষিণ দিনাজপুর থেকে গ্রেপ্তার হয়েছিল সেই যুবকদেরকে জিজ্ঞাসা করা হয় এবং তাদেরকে নিয়ে এই পিন্টুকে পুলিশ প্রথমে আটক করে। পিন্টুকে আটক করার পর পিন্টুকে এই ফ্ল্যাটে নিয়ে এসে পিন্টুর উপস্থিতিতে তার ফ্ল্যাট খোলা হয় এবং সেখানেই এই টাকা উদ্ধারের ঘটনা ঘটে। যদিও এত বিপুল সংখ্যায় বা এত বিপুল পরিমাণ টাকা, ফলে নির্দিষ্টভাবে টাকা গোনা এবং টাকা বাজেয়াপ্তকরণের যে প্রক্রিয়া, তাতে কিছুটা সময় লাগছে। কারণ নির্দিষ্টভাবে এই টাকা পরিমাণ চিহ্নিত করতে, নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এবং এর পাশাপাশি আমরা দেখছি যারা তদন্তকারীরা রয়েছেন তারা পিন্টুকেও মাঝে মধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু এখনো পর্যন্ত এই পিন্টু কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যেরই, নির্দিষ্ট কোনো প্রশ্নেরই উত্তর সেভাবে দেয়নি। এখনো পর্যন্ত কিন্তু এই টাকা কোথা থেকে এলো তা নিয়ে কার্যত মুখে কুলুপ এই পিন্টুর। যদিও তদন্তকারীরা কিন্তু বলছেন যে এই এত বিপুল পরিমাণ টাকা, সেটা কিন্তু একদিনে জড়ো হওয়ার কথাও নয়। এখনো কি তল্লাশি অভিযান চলছে তাহলে? দেখো, তল্লাশি অভিযান চলছে, আর তার থেকেও টাকা যে গোনার কাজ সেটা কিন্তু জারি রয়েছে। কারণ এই টাকার নির্দিষ্ট পরিমাণ জানার পাশাপাশি এই পিন্টুকে এই গ্রেপ্তার করা হবে এমনটাই জানা যাচ্ছে এবং পিন্টুকেও আদালতে তুলে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে হেফাজতে নেওয়া হবে। সব মিলিয়ে পিন্টু এবং দক্ষিণ দিনাজপুরের দ্বিতীয় 4 জন, তাদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে এই র্যাকেট কিভাবে কাজ করছিল, কতদিন ধরে কাজ করছিল, বাংলাদেশ বা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে এদের কি কানেকশন বা আছে কিনা কোনো কানেকশন, সবটাই কিন্তু নিশ্চিত হতে চাইছে। পিন্টুর যে ফোন, সেই ফোনও কিন্তু খতিয়ে দেখা হবে এমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছে। নজর থাক। ধন্যবাদ সেবক। এই নোটের কোনো বৈধ কাগজ আছে আপনার?